হ্যালো ভিউয়ার্স, সবাইকে স্বাগতম আমার নতুন একটি ব্লগে। চলে আসলাম আমার মামার বাড়ি এবং আমার মাসির বাড়িতে, কিন্তু এসে দেখি কেউ তারা বাড়িতে নেই। মাসির বাড়িতে, মামার বাড়িতে কেউ নেই। এখন আমি কি করব? আমার তো কিছু খেতে হবে। এদিকে সবাই তারা কক্সে চিল করতে। আমার তো আবার মাছ ভাত না খেলেই নয়, সেজন্য দুইটি মাছ নিয়ে নিলাম এবং একটি মাছের মাথা। গানের তালে তালে আমি রান্না শুরু করে দিলাম, গানের তালে তালে। প্রথমেই মাছ দুটো ভাজা করে নিয়ে নিলাম। কিছু আহ, লবণ, মরিচ এবং হলুদ নিয়ে মিশিয়ে মাছটা তেলের মাঝে ভাজা করে নিলাম। মাছ ভাজা প্রায় হয়ে গেছে, শেষের পথে। তারপর কড়াইয়ে পেঁয়াজ এবং মরিচ দিয়ে আমি নাড়াতে থাকলাম। আমি এখন একটু চড়চড়া রাখবো, মাছের মাথা দিয়ে চড়চড়া। সেজন্য আমি পেঁয়াজ এবং মরিচ দিলাম ফার্স্টে তেলের মাঝে, সেটা একটু আধা ভাজা হওয়ার পর্যন্ত আমরা থাকবো। তারপর দিয়ে দিলাম আমি একটু হলুদের গুঁড়ো, একটু মরিচের গুঁড়ো, একটু ধনিয়ার গুঁড়ো দিয়ে আমি ভালো করে নাড়াতে থাকলাম, যাতে এটা ভালো করে পেস্ট এবং ভালো করে সব করে মিশে যায়। চপাত করে দিয়ে দিলাম মাছের মাথা, এবং মাছের মাথা দেওয়ার পর আমি ভালো করে মাছের মাথাটা এই পেঁয়াজ এবং মশলার সাথে মিশিয়ে নিচ্ছি, যাতে সব দিকে ভালো করে মিশে যায়। তারপর পানি দিয়ে আমি মোটামুটি মাছের চচ্চড়া তৈরির পথে, আমি একটু গরম হওয়ার, জাল হওয়ার জন্য অপেক্ষা করছি। তারপর রান্নার ফাঁকে একটু গানের ভাইব নিতে চলে আসলাম। ইতিমধ্যে আশা করছি আমার রান্না হয়ে যাওয়ার কথা। হ্যাঁ, রান্নাটা আসলেই হয়ে গেছে। এই আমার চচ্চড়া এবং আমি মাছ ভাজা এবং একটু সয়াবিন নিয়ে আমরা দুই ভাই খেয়ে নিচ্ছি। কিন্তু আমার মতোই কেউ বাড়িতে, কোনো বৌদি বাড়িতে না থাকার পরেও রান্না করে খেতে পারেন। সবাই লাইক, শেয়ার, কমেন্ট করে পাশেই থাকুন পরবর্তী ব্লগের জন্য।